ওয়াক সম্পত্তি বিলে আপত্তি জানাতে আবেদন আজমলের। ওয়াক সম্পত্তি বিল সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এআইইউডিএফ এর সভাপতি তথা অসম জমিয়ত উলেমা সভাপতি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি বলেন, লোকসভায় এই বিলে সংশোধনের প্রস্তাব পেশ করা হয়েছিল, যদিও বিরোধীদের আপত্তির জন্য সেটা গৃহীত হয়নি। এখন এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এই বিল ওয়াক সুরক্ষা ও উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। এই বিল এতটাই বিপজ্জনক যে কয়েক বছরের মধ্যে ওয়াকের বহু সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। তাই এই বিলের বিরোধিতা করতে মুসলিমদের ন্যায়িক সরকারি সংস্থার কাছে আপত্তি জানানোর আবেদন জানিয়েছেন। মুসলিম ল বোর্ড একটা কিউআর কোড জারি করেছে, এখানে নিজেদের মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন আজমল। তিনি কি আবেদন রেখেছেন শোনা যাক। मैं আজি এই ভিডিও জরিয়া অত্যন্ত জরুরি একটা বিষয়, যার মাত্র 6 দিন বাকি আছে। ওয়াকফ টার্মিনেল বিল বা এমেন্ডমেন্ট বিল যেটা পার্লামেন্টে উঠাইছিল, এইটোত বিজেপি সরকারে মোর দেন 70 এমেন্ডমেন্ট আনিছে। যদি এইটো পাস হৈ যায়, আমার বাপ দাদার আপনার হাজার হাজার বছর পৰা যিমান মাটি যিমান ওয়াকফ কৰি গৈছে, মাদ্রাসার কারণে, মসজিদের কারণে, ইউনিভার্সিটির কারণে, মেডিকেল কলেজের কারণে, আমার ল'ৰা ছোৱালীৰ শিক্ষার কারণে যিমান কাম কৰি গৈছে, এই পইচাবিলাক ইসকলে খাই যাব। এইটো একটু চেঞ্জ কৰি 100% মুছলমানৰ পৰা আঁতৰাই অন্য ধৰ্মৰ মানুহৰ হাতত দি দিব। এইটোৰ কাৰণে আমি সজাগ হ'ব লাগিব। এই টাইমত যদি আমি সজাগ নহওঁ, তো এনেকুৱাও হ'ব পাৰে এইকেইদিন আমি কান্দি কোনো আমাৰ আজি অসমত হাজাৰ হাজাৰ বিঘা মাটি আমাৰ বিভিন্ন জেগাত, গুৱাহাটী টাউনত, শিলচৰ টাউনত আৰু বহুত জেগাত এইটো মাটিবিলাক আছে। এইটো আমি কামত লগাব লাগিব। আমাক কোনো চৰকাৰে পইচা দিব নালাগিব। আমি যদি ওয়াকফৰ মাটি, আমাৰ এইটো সম্পত্তিটো আমি খেয়াল ৰাখিব পাৰোঁ, এইটো যদি আমাৰ হক হিচাপে লৈ ল'ব পাৰোঁ, তে ইনশাআল্লাহ অহা দিনৰ কাৰণে, চিৰজীৱনৰ কাৰণে এই সমস্যাটো শেষ হ'ব। এইবাৰ মই চিঠি লিখিছোঁ অল অপজিশ্যন পাৰ্টিৰ লিডাৰসকলক। ৰাহুলজীকো লিখিছোঁ, সোনিয়া গান্ধীজীকো লিখিছোঁ, খাৰ্গেজীকো লিখিছোঁ, আমাৰ অখিলেশ ভাইক লিখিছোঁ, মমতা বেনাৰ্জীক লিখিছোঁ, শৰদ পাৱাৰজীক লিখিছোঁ। অল অপজিশ্যন পাৰ্টি আৰু ইসকলৰ সব অল এমপিজ মই লেখাৰ পিছত এইটো পাৰ্লিমেণ্টত কাম হৈছে। কিছু মানুহে জোৱাবো দিছে বোলে আমি উঠাম। 9 তাৰিখ লাষ্ট ডেট আছিল, এইটো উঠিছে। আৰু অপজিশ্যন পাৰ্টিসকলে এইটোৰ ওপৰত এক হৈ যেতিয়া শক্তি দেখাইছে, 9-10 বছৰৰ ভিতৰত প্ৰথম বিল আছিল যিটো বিজেপি চৰকাৰে জেপিচি জইণ্ট পাৰ্লামেণ্টাৰী কমিটিৰ হাতত দিয়াত বাধ্য হৈছে। এইটো আমাৰ বহুত বড় কামিয়াবী হৈছে, আমি ছাকচেছ হৈছোঁ। এতিয়া এইটো ধৰি ৰাখিব লাগিব। জেপিচি কমিটিৰ মাত্ৰ 6 দিন বাকী আছে। আপোনালোকে ইতিমধ্যেই মুছলিম পাৰ্চনেল ল বোৰ্ডে এটা কিউআৰৰ জৰিয়া কি মেছেজ দিব লাগে এইটো সহজ কৰি দিছে। মই মুছলিম পাৰ্চনেল ল বোৰ্ডৰ মেম্বাৰ হ'ম, মই দাৰুল জমিয়ত উলেমা মেম্বাৰ হ'ম, অসম জমিয়তৰ প্ৰেচিডেণ্ট হ'ম, মই দাৰুল দেওবন্দৰ মেম্বাৰ শুৰা হ'ম, মই নদৱাতুল উলেমাৰ শুৰা হ'ম, আৰু মুছলিম পাৰ্চনেল ল বোৰ্ডৰ এজন আহম মেম্বাৰ হ'ম। এই হিচাপে মই আপোনালোকক হাত জোৰি আবেদন কৰিছোঁ, আমি যেতিয়া কাম কৰিব লাগে আমি শুনি থাকোঁ, আৰু যোৱাৰ পিছত তাৰপিছত আমি কান্দোঁ। এই কিউআৰৰ ভিতৰত মাত্ৰ 6 দিন বাকী আছে। লাখ লাখ মানুহে, মুছলমান ভাইসকলে অসমৰ সৰজমিনৰ পৰা এইটো আপোনালোকে মুছলিম পাৰ্চনেলাক পঠাওক। এইটো যদি আপোনালোকে পঠায়, আপোনালোকৰ যিমান থাকি বেছি ৰায় থাকিব, এইটোৱে গৈ আমাৰ কাম কৰিব। চৰকাৰ বাধ্য হ'ব এইটো বেক কৰাৰ কাৰণে। এইটোত আমাৰ টাৰ্মিনেল এমেণ্ডমেণ্ট নালাগে। আৰু যিটো এমেণ্ডমেণ্ট আমি দিওঁ, যদি চৰকাৰে কৰে মানে তো ঠিক আছে, নহ'লে আমাৰ এইটো এমেণ্ডমেণ্ট নালাগে, আমি এইটো ৰিজেক্ট কৰিছোঁ। এই কথাটো ক্লিয়াৰ কৰিব। আমাৰ গোটেই মুছলমান ভাইসকল সজাগ হ'ব। যিসকলে মোৰ ভিডিঅ'টো দেখিছে, আপোনালোকে যিসকলে দেখা নাই আৰু শ্বেয়াৰ কৰক। লাখ লাখ মুছলমানসকলক এই বস্তুটো পਹੁঁচাই দিয়ক। কেনে আজি যদি আমি হৈ থাকোঁ, যে জিন্দগীভৰৰ কাৰণে আমি হৈ থাকিম। খুদা হাফিজ, জয় হিন্দ, জয় আই হোম, আসসালামু আলাইকুম।